একাডেমিক ভাবে থিয়েটার কখনো পড়ি নাই। আমি যে চরিত্রটা করেছি চরিত্রের নাম পান্না। শুটিং এর মধ্যে আমি খুব জ্বালাইছি কয়েকটা জায়গায়, ডিরেক্টরের থেকে ব্রিফ গুলো খুব জরুরি ছিল। অন্যান্য অভিনেতাদের ক্ষেত্রে যেটা হয়, আমি অন্যান্য যেসব অভিনেতাদের সাথে আমার পরিচয় আছে, ওনারা একটা দীর্ঘ সময় অভিনয়ের স্কুলিং এর মধ্য দিয়ে ওনাদের অভিনয়টা শুরু হয়, হয় থিয়েটার বা ওনাদের পড়াশোনা এইভাবে। কিন্তু আমার শুরুটা আসলে ওইভাবে হয় নাই। আমি একাডেমিক ভাবে থিয়েটার কখনো পড়ি নাই। ওই জায়গা থেকে অন্য সবার যে প্রসেস, সেই প্রসেস থেকে একটু আমার মনে হয় আমার একটু আলাদা হয়, আমার একটু সময় বেশি লাগে। আমি একটু ওই যাপন করতে চাই, আমি একটু দেখতে চাই আর কি, যে আচ্ছা ও আসলেই কেমন করে ইনট্রিট করার যে ব্যাপারটা। আমার ফিল হয়েছে যে আমরা আগে রিহার্সেল করছি, আমাকে আগে যেসব প্রস্তুতির কথা বলা হয়েছিল, আমি বারবার করে বলছিলাম যে আমি কি করব, আসলে কি করে এটা ক্যারেক্টারটা বুঝবো আমি বা ঢুকতে পারি একটু। তো আমাকে তখন ইনস্ট্রাক্ট করা হয় যে আমি যেন গ্রামে যাই। তো আমি আমার বাবা মায়ের কাছে চলে যাই গ্রামে, ওখানে যে সময় কাটাই, আমার চাচার সাথে আমি ধানের জমিতে কাজ করি, মাছ ধরি। ওইগুলাও আসলে ওই ক্যারেক্টারটা ধরতে একটু সাহায্য করছে, কারণ ওই সিনেমাতে এগুলো আমাদেরকে করতেও হয়েছে, ওইটা সাহায্য করছে। আর সব থেকে বেশি ইন্ট্রিটিং যেটা ছিল আমার জন্য, ওই লোকেশনে যাওয়ার পরে আমরা একদিন সারাদিন আমরা ওই লোকেশনটাতে থাকতাম। সিনেমা শুরুর আগে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ওইখানে থাকতাম। ওই আমরা তিনজন একসাথে সময় কাটাতাম। সময় কাটানোর শেষে আমরা আবার যখন ফেরত যেতাম, আমরা যেখানে থাকতাম সেইখানে, তার আগে একটা বাজার ছিল, ওই বাজারে আমরা একটু ব্রেক দিতাম, ওইখানে একটু খাওয়া দাওয়া করতাম। তো ওইখানে খাওয়া দাওয়া করতে যে আমি দেখলাম এই পুরি বানায় একটা লোক। ওই লোকটার ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে, ওই লোকটাকে দেখে মনে হলো যে আচ্ছা আমি যে চরিত্রটা করেছি চরিত্রের নাম পান্না, আচ্ছা পান্না চরিত্রটা এইরকম হতে পারে। যেমন ও তখন ওই পুরীর দোকানে কিছু একটা খাচ্ছিল, ভাত বা কিছু একটা, আমার মনে নাই। দোকানদার ওর প্লেটের মধ্যে লবণ ঢেলে দেয়, আবার অনেকগুলো লবণ ঢেলে দেয়। তো ওইটা তো ওর কোনো ভ্রুক্ষেপ হয় না, ওই লবণটা দিয়ে আবার ভাতটা মেখে খেয়ে ফেলে। তো এইটা দেখে আমার মনে হয় যে আচ্ছা পান্না ক্যারেক্টারটা কি এরকম। ওই লোকটাকে দেখে আমার তখন আমার ক্যারেক্টারটা ইন্ট্রিট করা বা আমি একটা ইন্সপিরেশন পাওয়া, আমি সাথে সাথেই ওইটা আবার আমার কয়েকটা নূর ভাইকে আমি বলি যে ভাই এইটা তো আমার মনে হইতেছে এরকম এরকম নাকি ব্যাপারটা, এরকম এরকম করলে কেমন হয়। উনি আমাকে খুব হেল্প করছে আসলে এইগুলো ধরতে। এবং ডিরেক্টরের থেকে শুটিং এর মধ্যে আমি খুব জ্বালাইছি কয়েকটা জায়গায়। তো ওই সময় আবার খুব জিনিসটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে আর কি। সো হ্যাঁ, ডিরেক্টরের থেকে ব্রিফ গুলো খুব জরুরি ছিল। যেমন শুটিং একদম জাস্ট আগের শটের আগেই একটা সেশন একটা সময় কাটাইতাম। তো ওই সময়টার মধ্যেই কেন জানি মানে ব্যাপারটা হয়ে যেত। আর যাদের সাথেও অভিনয় করছি তাদের সাথে অভিনয় করাটাও একটা ব্যাপার ছিল, যে না ওনারা করছে তো ওইটার তো রিয়াকশনটা আসতে হবে। তো ওই রিয়াকশনটাও তখন অনেস্ট চলে আসে, মানে তখন ওইটার মধ্যে আর কোনো ফেক থাকে না।